হ্যাভ এ নাইস ডে ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রদীপ একাডেমি। এই ভিডিওতে আমি সায়েন্স জিকের উপর 471 থেকে কোশ্চেনগুলি আলোচনা করেছি। এই প্রশ্নগুলি ইন্ডিয়ান আর্মির 5টা ট্রেডের জন্য উপযুক্ত এবং এই ভিডিওটি মূলত বানিয়েছি সিআরপিএফ এর যে এক্সাম আছে, আপকামিং এক্সাম, তাদের জন্যই বানিয়েছি। কারণ তারা আমার এখানে মানে আমার এটা রেসিডেন্সিয়াল কোচিং সেন্টার এখানে ছিল। এই মুহূর্তে লকডাউনের জন্য তারা বাড়িতে আছে, তাদের জন্যই এই ভিডিওটি বানানো। তো সবার জন্যই আমি এই ভিডিওটি ওপেন করেছি। তোমরা ভিডিওটি দেখো, অবশ্যই ভালো লাগবে এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হয়েছে। এবং ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করো যাতে বেশি লোকের কাছে পৌঁছায়। তো চলো শুরু করি। দেখো, চিক অফ দ্য পিপুল। চিক মানে হচ্ছে আমাদের যে মুখের এই অংশ, এটাকে বলা চিকস। ইন হিলি এরিয়াস অর্থাৎ পার্বত্য অঞ্চলের মানে মানুষের মুখের রগ কি হয়, মোর রেড, অধিকতর লাল হয়। ইন কালার ডিউ টু ইনক্রিজ অফ প্রোডাকশন অফ আরবিসি। এই যে কালারটা আরবিসি প্রোডাকশনের জন্য হয়। দেখো, খুব সিম্পলি বোঝার চেষ্টা করো। সমতল ভূমির সমতল এরিয়ার লোকের থেকে পার্বত্য এরিয়ার লোকের মুখমণ্ডল লালচে হয়। ঠিক আছে, লালচে হওয়ার কারণ তো অনেকেই প্রশ্ন করতে পারে, তাহলে আফ্রিকায় তো পার্বত্য অঞ্চল আছে, সেখানকার লোকদের মুখের বর্ণ তো লালচে নয়। এটা মানে সেটা এক্সেপশনাল কেস, সেটা ট্রপিক্যাল অঞ্চলের জন্য আলাদা মানে জিওগ্রাফিক্যাল কারণে হয়। ঠিক আছে, মূলত ধরো শীতপ্রধান অঞ্চলে আমাদের এখানেই ভাবো, দার্জিলিংয়ের লোকেরা আমাদের যে সমতল ভূমির লোকেদের থেকে মুখমণ্ডল অনেকটাই বেশি লালচে হয়। এই লালচে হওয়ার কারণ কি? ঠিক আছে, লালচে হওয়ার কারণ হচ্ছে, দেখো, যখন হিলি এরিয়ায় মানে যখন পার্বত্য এরিয়ায় যাবে, অর্থাৎ ভূমি সমতল থেকে উপরের দিকে যাবে, উপরের দিকে গেলে অক্সিজেনের পরিমাণটা কি হয়, কমতে থাকে। ঠিক আছে, তো অক্সিজেনের পরিমাণ তাহলে হিলি এরিয়ায় অক্সিজেনের পরিমাণ কম আছে। আমাদের শরীরে অক্সিজেন পরিবহন করে কে? হিমোগ্লোবিন। ঠিক আছে, হিমোগ্লোবিন এই হিমোগ্লোবিন কোথায় থাকে? ঠিক আছে, আরবিসি তো হিমোগ্লোবিন দিয়ে তৈরি হয়, রেড ব্লাড কর্পাসল। এবার রেড ব্লাড কর্পাসলের পরিমাণ যদি হচ্ছে আমাদের সমতল ভূমির মতো থাকে, তাহলে ওই হিলি এরিয়ার লোকেদের অক্সিজেন পরিমাণ কমে যাবে। তাহলে তারা স্বাভাবিকভাবেই হচ্ছে অনেক প্রবলেম হবে। এই জন্য ওদের থেকে, যেহেতু বায়ুমণ্ডলে কম অক্সিজেন আছে, এই কম অক্সিজেনকে বেশি পরিমাণে গ্রহণ করার জন্য ওদের আরবিসির পরিমাণ বেশি হয়। এই জন্য আরবিসি হচ্ছে কালার লাল, মানে কালার লাল হওয়ার জন্য মুখমণ্ডল লাল হয়। এবং তারা হচ্ছে এমনিতেও হচ্ছে শারীরিক দিকে অনেক কর্মঠ হয়, কারণ হচ্ছে আরবিসি অক্সিজেন বহন করে। নেক্সট কোয়েশ্চেন দেখো, কার্বন ডাইঅক্সাইড ইজ কল্ড গ্রিন হাউস গ্যাস বিকজ ইট ইজ অ্যাবজর্ব ইনফ্রারেড রেডিয়েশন। দেখো, কার্বন ডাইঅক্সাইডের সংকেত কি? CO2। এটা কি করে? গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাসগুলো কাদের বলা হয়? ঠিক আছে, যেগুলো মোটামুটি, ঠিক আছে, বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী যে গ্যাসগুলি, সেগুলোকে বলা হয় গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাসের মধ্যে কি কি পড়বে? কার্বন ডাইঅক্সাইড হচ্ছে মোটামুটি 50% হচ্ছে টোটাল অ্যাবজর্পশনের জন্য দায়ী। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, বিভিন্ন জলীয় বাষ্প আছে, ঠিক আছে, মিথেন, এগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস। এই এই যে কার্বন ডাইঅক্সাইড কোন রেডিয়েশনটাকে হচ্ছে শোষণ করে? ইনফ্রারেড রেডিয়েশন। দেখো, সূর্য থেকে যে রেডিয়েশনটা বের হয়, সেই রেডিয়েশনের যে রেডিয়েশনগুলো কি কি? ঠিক আছে, রেডিও ওয়েভ, তারপরে মাইক্রোওয়েভ, ঠিক আছে, তারপরে ইনফ্রারেড, অবলোহিত তরঙ্গ বলা হয়, তারপরে ভিজিবল রেঞ্জ হচ্ছে জিও আর। ঠিক আছে, এগুলো বের হয়। তারপরে আছে ইউভি বের হয়, ইউভি, তারপরে এক্স রে, গামা রে, ঠিক আছে, আর বের হয় কি? কসমিক রে। এই রেডিয়েশনের মধ্যে ইনফ্রারেড রেডিয়েশনটাকে শোষণ করে কার্বন ডাইঅক্সাইড।
অ্যাকচুয়ালি একটু টাইম নিয়ে যদি আমি ব্যাখ্যা করি যে ভূমণ্ডল অর্থাৎ বায়ুমণ্ডল কেন টেম্পারেচারটা বাড়ে, উষ্ণতা বাড়ে। দেখো, দিনের বেলা সূর্যের আলো ভূপৃষ্ঠ গরম হয়, গরম হওয়ার ফলে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ হচ্ছে তাপ গ্রহণ করে। রাতের বেলা পৃথিবী কী করে, ওই যে তাপটা, এই তাপটা রেডিয়েট করে। এই যে রেডিয়েশন, এই রেডিয়েশনটা কোন ফর্মে রেডিয়েশন, কোন রেডিয়েশন, এটা হচ্ছে ইনফ্রারেড রেডিয়েশন। আমাদের শরীর থেকেও তো তাপ বের হয়, ঠিক আছে, আমাদের শরীর গরম মানে তাপ বের হয়, আমাদের শরীর থেকেও এই যে তাপ, এটাও কিন্তু ইনফ্রারেড রেডিয়েশন ফর্মে বের হয়, ঠিক আছে। দেখো, ইনফ্রারেড ক্যামেরার নাম শুনেছো, জঙ্গলে মানে রাতের বেলা ন্যাশনাল জিওগ্রাফিতে দেখেছো পশুর মানে অ্যানিম্যালের ফটো তোলার জন্য ইনফ্রারেড ক্যামেরা ইউজ করে, লাল একটা অবয়ব পাওয়া যায়। অর্থাৎ হিউম্যান বিইং বা যে কোনো প্রাণীর দেহ থেকে তাপ বের হয়, এই তাপটা কোন রেডিয়েশন ফর্মে বের হয়, ইনফ্রারেড রেডিয়েশন ফর্মে। এই রেডিয়েশনটাকে যখন হচ্ছে পৃথিবী থেকে বের হতে দেয়, বের হয়ে যেতে চায়, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড ওই রেডিয়েশনের একটা অংশকে শোষণ করে নেয়, ফলে বায়ুমণ্ডল গরম হয়ে যায়, তার ফলে বিশ্ব উষ্ণায়ন হয়, ঠিক আছে, বা এটাকেই বলা গ্লোবাল ওয়ার্মিং। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য মেজর রোল অফ গ্রিন হাউস গ্যাস দ্যাট কন্ট্রিবিউটস এ টেম্পারেচার রাইজ অফ আর্থ সারফেস। আচ্ছা, এটা আমি আলোচনা করলামই, কারণ এটা এই যে কী হয়, গ্রিন হাউস গ্যাসগুলো কী করে, এটা ইনকামিং রেডিয়েশনটাকে আসতে দেয়, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠটাকে গরম হতে দেয়, কিন্তু আউটগোয়িং রেডিয়েশনকে যেতে দেয় না। কারণ এই আউটগোয়িং রেডিয়েশনটা কোন ফর্মে যায়, ইনফ্রারেড ফর্মে। এই রেডিয়েশনটাকে আটকে দেয়, কী কারা আটকে দেয়, গ্রিন হাউস গ্যাসগুলো, যেমন কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, জলীয় বাষ্প, এই ধরনের গ্যাসগুলো। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ পার্ট অফ দ্য বডি ডু উই ফাইন্ড দ্য আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, ঠিক আছে, প্যানক্রিয়াস, ঠিক আছে, বা অগ্নাশয়। অগ্নাশয় হচ্ছে সব থেকে বড় গ্রন্থি হিউম্যান বডিতে। এটা কি করে, সরি, এই প্যানক্রিয়াসে কি থাকে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স গ্রন্থি থাকে। এইটা থেকে ইনসুলিন যে হরমোন, সেই হরমোনটা আমাদের শরীরে নিঃসৃত হয়, এবং এই ইনসুলিন হরমোন কী করে, ব্লাডের যে সুগারটাকে কন্ট্রোল করে, ঠিক আছে, ফলে ডায়াবেটিস হতে দেয় না। যাদের এই ইনসুলিন কম ক্ষরণ হয় তাদের ক্ষেত্রে ডায়াবেটিস হয়, ঠিক আছে। তো এই ইনসুলিন হরমোন কোথা থেকে ক্ষরিত হয়, প্যানক্রিয়াস থেকে। প্যানক্রিয়াসের কোথা থেকে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের কোন কোষ থেকে, বিটা কোষ থেকে, ঠিক আছে। আর আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আলফা কোষ থেকে যে হরমোনটা নিঃসৃত হয় সেটা হচ্ছে গ্লুকাগন, ঠিক আছে, মনে রেখো কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ পার্ট অফ দ্য হিউম্যান আই ইজ ট্রান্সপ্ল্যান্টেড ফ্রম এ ডেড ডোনার টু লিভিং পারসন। আচ্ছা দেখো, আমরা বলি চক্ষুদান। চক্ষুদান বলতে কি, পুরো চক্ষুটাই হচ্ছে মানে মৃত ব্যক্তির পুরো চক্ষুটাই একটা জীবিত ব্যক্তি যার চক্ষু প্রবলেম আছে তাকে পুরো চক্ষুটাই কি ট্রান্সপ্ল্যান্ট করা হয়? অ্যাকচুয়ালি তা না। যে অংশটা করা হয় সেটা হচ্ছে কর্নিয়া। কর্নিয়া হচ্ছে এই যে পিউপিলের সামনে একটা পাতলা পর্দার মতো অংশ থাকে, সেটাকে বলা হয় কর্নিয়া। এই কর্নিয়াটাকেই ট্রান্সপ্ল্যান্ট করা হয়। নেক্সট কোশ্চেন দেখো, ইন দ্য বডি, ঠিক আছে, ইন দ্য হিউম্যান বডি নেইলস আর মেড অফ কেরাটিন, ঠিক আছে। আমাদের শরীরের যে নখ তারপর চুল, ঠিক আছে, এগুলো কেরাটিন জাতীয় এক ধরনের প্রোটিন দিয়ে তৈরি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, পিটুইটারি গ্ল্যান্ড ইজ সিচুয়েটেড ইন, ঠিক আছে, পিটুইটারি গ্ল্যান্ড কোথায় থাকে? এটা হচ্ছে বেস অফ দ্য ব্রেন, ঠিক আছে, মানে ব্রেনটা যেখান থেকে গ্রেমেটার যেখান থেকে শুরু হয়েছে সেই অংশেই থাকে পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ডকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। এটা অ্যাকচুয়ালি পজিশনটা এই যে এর পিছনের পজিশনে, ঠিক আছে, পিটুইটারি গ্ল্যান্ড, এটাকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড, ঠিক আছে। এবং এখান থেকে সব ধরনের হরমোন ক্ষরিত হয়, সব ধরনের হরমোন না, যেমন সোমাটোট্রপিক হরমোন, ঠিক আছে, এই ধরনের হরমোনগুলো ক্ষরিত হয়। পিটুইটারি গ্রন্থি হচ্ছে সারা শরীরকে নিয়ন্ত্রণ করে। নেক্সট কোশ্চেন দেখো, ইন হুইচ পার্ট অফ দ্য হিউম্যান বডি ইজ দ্য স্মলেস্ট বোন ফাউন্ড, ঠিক আছে, সব থেকে ছোটো অস্থি পাওয়া যায় আমাদের শরীরে কোথায়? এটা পাওয়া যায় হচ্ছে কানে, ঠিক আছে, কানে পাওয়া যায় সব থেকে ছোটো অস্থি। কানের
তিনটে অস্থি আছে, একটা হচ্ছে মেলিয়াস, ইনকাস, স্টেপিস। স্টেপিস হচ্ছে সব থেকে স্মলেস্ট বোন অফ হিউম্যান বডি ফাউন্ড ইন এয়ার। নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ ইজ দ্য লার্জেস্ট এন্ডোক্রিন গ্ল্যান্ড অফ দ্য হিউম্যান বডি? ঠিক আছে, এন্ডোক্রিন গ্ল্যান্ড হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। ঠিক আছে, সব থেকে বড় অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলা হয়? থাইরয়েডকে। ঠিক আছে, থাইরয়েড হচ্ছে লার্জেস্ট এন্ডোক্রিন গ্ল্যান্ড। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ বোথ অ্যান এন্ডোক্রিন অ্যান্ড এক্সোক্রিন গ্ল্যান্ড অফ দ্য হিউম্যান বডি? ঠিক আছে, তো মানে ইন্ডোক্রিন মানে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা গ্রন্থি বা মিক্স গ্ল্যান্ড কাকে বলা হয়? প্যানক্রিয়াসকে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ ইজ নোন অ্যাজ দ্য ভয়েস বক্স? ভয়েস বক্স কাকে বলা হয়? অর্থাৎ আমাদের যেখান থেকে শব্দ উৎপন্ন হয়, আমরা যে কথা বলছি শব্দ উৎপন্ন হয়, এই যে অংশটা এটাকে বলে ল্যারিংস। ঠিক আছে, ল্যারিংসকে বলা হয় ভয়েস বক্স। নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ উইল বি অ্যাবজর্বড ফাস্টেস্ট থ্রু দ্য ওয়াল অফ ডাইজেস্টিভ সিস্টেম? ঠিক আছে, আমরা তো বিভিন্ন ধরনের খাবার খাই, তবে কোন খাবারটা খুব তাড়াতাড়ি শোষিত হয়? ঠিক আছে, এটা হচ্ছে র অ্যালকোহল টেকেন অ্যাজ এ ড্রিঙ্ক। যদি র অ্যালকোহলটা মানে আমরা যে মানে জল ছাড়া অ্যালকোহলটা মানে মদ যদি খেয়ে নিই, এটা খুব তাড়াতাড়ি শোষিত হয়, এই জন্য মদ খেলে খুব তাড়াতাড়ি নেশা হয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন দেখো, অল এনজাইমস আর অ্যাকচুয়ালি কি? সমস্ত এনজাইমগুলো অ্যাকচুয়ালি প্রোটিন। ঠিক আছে, এনজাইম মানে হচ্ছে তোমার এনজাইম মানে হচ্ছে বাংলায় কি বলে, উৎসেচক। ঠিক আছে, সমস্ত উৎসেচকগুলো প্রোটিন দিয়ে তৈরি হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজড টু টেক পেরিস্কোপ? ঠিক আছে, পেরিস্কোপে কোন ধরনের মিরর ইউজ করা হয়? ঠিক আছে, পেরিস্কোপটা কেমন? পেরিস্কোপটা এইরকম একটা যন্ত্র। ঠিক আছে, এইরকম একটা যন্ত্র। ঠিক আছে, এখানে এখানে একটা আয়না রাখা হয়, লাইটটা এইবারে এখানে এসে পড়ে, এখান থেকে 90 ডিগ্রি বেঁকে যায়, রিফ্লেক্টেড হয়, এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা মানে প্লেন মিরর রাখা থাকে, এখানেও হচ্ছে ঠিক 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আর একটা প্লেন মিরর রাখা থাকে, এখান থেকে লাইটটা এখানে রিফ্লেক্টেড করে। ঠিক আছে, অর্থাৎ এইখানে কোনো ব্যক্তি যদি চোখ রাখে, সে এইখানে কি ঘটছে দেখতে পায়। ঠিক আছে, পেরিস্কোপের 1 নম্বর হচ্ছে ব্যবহার হচ্ছে সাবমেরিন। সাবমেরিনে পেরিস্কোপ ইউজ করা হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য রেডিয়াস অফ কার্ভেচার অফ এ প্লেন মিরর ইজ ইনফিনিটি। ঠিক আছে, রেডিয়াস ধরো এইরকম একটা মিররের রেডিয়াস হচ্ছে, এটা যে কোনো ঠিক আছে মানে মিরর এর এখানে তার রেডিয়াস হবে, এখানে যে কেন্দ্র থেকে এটা অংশ। ঠিক আছে, অ্যাকচুয়ালি মানে একটু ডিটেলসে যদি আলোচনা করি, ধরো এইরকম এখান থেকে এই অংশটা কেটে নেওয়া হলো, একটা মিরর বানালো, এখানে হচ্ছে পারদের কোটিং দেওয়া হলো, এটাই মিরর হয়ে গেলো। তাহলে এই যে সেন্টারটা, এই সেন্টার থেকে মানে এইগুলোকে কেন্দ্র থেকে এটাকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ, এটাকেই বলা হয় রেডিয়াস অফ কার্ভেচার। এবার মিররটা যদি প্লেন হয়, তার ক্ষেত্রে ইনফিনিটি, তার অসীমে যে তার রেডিয়াস অফ কার্ভেচার হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, হোয়াট কাইন্ড অফ লেন্স ইজ ইউজড বাই শর্ট সাইট পারসন? ঠিক আছে, যাদের নিকট দৃষ্টির ত্রুটি রয়েছে তারা কোন ধরনের লেন্স ইউজ করে? কনকেভ লেন্সের চশমা পরে। আর যারা দূরদৃষ্টির ত্রুটি, তারা হচ্ছে কনভেক্স লেন্সের চশমা ইউজ করে। ঠিক আছে, যাদের দূরদৃষ্টি ত্রুটি বলা হয় হাইপারমেট্রোপিয়া, আর এটা শর্ট সাইট পারসন হচ্ছে এটাকে বলা হয় মায়োপিয়া। হোয়াট টাইপ অফ মিরর ইজ ইউজড ইন এ ভিউ ফাইন্ড মিরর অফ এ ভেহিকেল? ভেহিকেলের ভিউ ফাইন্ড মিরর হিসাবে কী ধরনের মিরর দর্পণ ইউজ করা? কনভেক্স মিরর, অর্থাৎ দেখবে বাইক কিংবা হচ্ছে গাড়ির পাশে যে দর্পণগুলো থাকে মানে গ্লাসগুলো থাকে, ওটা অনেকটা কার্ভ হয়,
ঠিক আছে। কনভেক্স মানে হচ্ছে যার যে যার হচ্ছে মাঝখানটা একটু পুরু হয়, আর কনকেভ মানে এটা যে ধরুন দর্পণ হতে পারে, লেন্স হতে পারে, ভিতরটা হচ্ছে মানে থিকনেস কম, এটাকে বলে কনকেভ, এটাকে বলে কনভেক্স। When sound wave is refracted from air to water, then which of the following will remain unchanged? ঠিক আছে, সাউন্ড ওয়েভ যখন হচ্ছে এয়ার থেকে ওয়াটারে প্রবেশ করে কোন জিনিসটা অপরিবর্তিত থাকে? ভেলোসিটি চেঞ্জ হয়ে যায়, ভেলোসিটি বেড়ে যায়, ঠিক আছে। তো ফ্রিকোয়েন্সিটা, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্কটা অপরিবর্তিত থাকে। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ মিনারেল এলিমেন্টস আর রিকোয়ার্ড ফর মাসেলস কন্ট্রাকশন? এই প্রশ্নটা আগেও রিপিট হলো। কোন মিনারেলস এলিমেন্ট, সরি এটা রিপিট হয়নি, কোন এলিমেন্টস মিনারেলস এলিমেন্ট হচ্ছে মাসেলস কন্ট্রাকশনের জন্য, আমাদের পেশি সংকোচনের জন্য ইউজ করা হয়? ক্যালসিয়াম, ঠিক আছে। আর ক্যালসিয়াম মৌলটা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, এটা এসেছিল। আর সোডিয়াম হচ্ছে মাসেলস এক্সপানশনে, ঠিক আছে, মানে হচ্ছে প্রসারণের জন্য সোডিয়াম মিনারেলসটাই হচ্ছে প্রয়োজন হয়। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ নিউট্রিয়েন্টস আর নিডেড ফর এ হেলদি হিউম্যান ইমিউন সিস্টেম? ঠিক আছে, সুস্বাস্থ্যের জন্য কোন নিউট্রিয়েন্টস আর কোন মানে কোন হচ্ছে ভিটামিনটি প্রয়োজন? সেটা হচ্ছে ভিটামিন সি। হেলদি ইমিউন সিস্টেম মানে হচ্ছে ভিটামিন সি আমাদের শরীরের মানে প্রতিরোধ তন্ত্রটা সক্রিয় করে, ঠিক আছে, ইমিউনিটি বাড়িয়ে দেয়। হেলদি ইমিউনিটির জন্য ভিটামিন সি যুক্ত খাবার খুব প্রয়োজন। ভিটামিন সি যুক্ত খাবার পাওয়া যায় বিভিন্ন রকমের টক জাতীয় ফলে, ঠিক আছে, যেমন পেয়ারা, আপেল, ঠিক আছে, এবং টমেটো, এতে ভিটামিন সি পাওয়া যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট